সোনা কার্ড নিয়ে স্কুলে এসে আরিয়ানের সামনে দাঁড়িয়ে বলে, আজকে আমার জন্মদিন, বাড়িতে পার্টির আয়োজন করা হয়েছে, তুমি কিন্তু অবশ্যই আসবে। তখন আরিয়ান বলে, আমার ক্লাসেই তো পড়, তাহলে আমাকে তুই করে কথা না বলা বাদ দিয়ে তুমি করে বলছিস কেন? সোনা বলে, আমি সবাইকে তুই করে বলতে পারি না, আমার নিজের বোনকেও আমি তুমি করে বলতাম। আরিয়ান বলে, আমি তোকে চিনি না, তাহলে আমি তো পার্টিতে কেন যাব, আর এরকম অনেক মেয়েরা আমাকে ইনভাইট করে থাকে, দেখা যাক। সোনা বলে, আরিয়ান কার্ডটা নিল না, তাতে কি যায় আসে, আরিয়ান পার্টিতে আসলেই হল। সঙ্গে সঙ্গে সোনার সঙ্গে একটা ছেলে ধাক্কা লেগে যায়। যখনই সোনার সঙ্গে ধাক্কা লাগে তখন ওই ছেলেটা বলে, তুমি হুট করে সরে গেলে, তাই ধাক্কাটা লেগে গেল, সরি। তারপর ছেলেটা সোনার হাতের কার্ডটা দেখে বলে, আজকে তোমার জন্মদিন, আজকে তোমার হ্যাপি বার্থডে। সোনা বলে, আমি যে কারো কাছ থেকে উইশ নিও না। ছেলেটা বলে, আমি তো তোমার ক্লাসেই পড়ি, তাতে সমস্যা কি? এরপরই সোনা ছেলেটাকে পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়, আর এই পুরা ব্যাপারটা দূর থেকে লক্ষ্য করে আরিয়ান। এইদিকে বাড়িতে জন্মদিনের আয়োজন শুরু হয়ে যায়, তখন দীপা এসে বলে, তোমার সব ইচ্ছে পূরণ হয়ে যাক। কখনো সোনা দীপাকে বলে, আমার সব ইচ্ছে পূরণ হচ্ছে কোথায়, ওই যে তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো। তখনই চারু বলে, তোমার জন্য সবাই ওয়েট করছে, এবার কেকটা কাটো। তখন সোনা বলে, সবাই তো এসেছে, কিন্তু বাবা তো এখনো আসেনি, আর বাবা না আসা পর্যন্ত সবাইকে ওয়েট করতে হবে। ঠিক তখনই সূর্য চলে আসে, আর তবলা এসে সবার সঙ্গে পরিচয় হয়ে যায়। আর তখনই মিসকা এসে বলে, আমি পাশের বিল্ডিং এর একটা অনুষ্ঠানে এসেছিলাম, তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু দেখা করে যাই। দীপা ভাবে, আমার এখনো একটু সন্দেহ হচ্ছে যে মিসকা এখনো বেঁচে আছে। এরপরে সোনার কাছে এসে বলে, আজকে আমাদের কিন্তু প্রথম দেখা। এরপর রূপা কানে কানে এসে বলে, মানে এক কথায় রূপাকে ভয় দেখানোর চেষ্টা করে। আর তখনই মিশকা তবলাকে দেখে একটু চমকে যায়, আর ভাবে তবলা এ কাজ থেকে একটু দূরে থাকতে হবে। এরপরই তবলা এসে মিসকাকে বলে, আপনি এত ঘামছেন কেন? মিসকা বলে, আমি ঘামতে যাব কেন? তবলা বলে, ওরকম ভয় পেত আমার দলবলেরা। তখনই মিসকা সেখান থেকে চলে যায়, আর তবলা ভাবে, আমার একটু সন্দেহ হচ্ছে।